স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 ম্যাথামেটিক্স সেমিস্টার 1-এর লিমিট বা সীমা। লিমিট বা সীমা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ, এবং এই অধ্যায়টার মাধ্যমে আমরা কিন্তু অন্তর্কলন বা যেটাকে বলা থাকে ক্যালকুলাস, সেই ক্যালকুলাসটা কিন্তু শুরু করছি। আর এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। এখান থেকে তোমরা এইবার যে সেমিস্টার সিস্টেম রয়েছে সেখানে 10 নাম্বার মতো রয়েছে, সেই 10টা নাম্বার তুমি এই চ্যাপ্টারটা ভালো করে থাকলে 10-এ 10 পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আমাদেরকে অসঙ্গত লিমিটের ধারণা জানার আগে অসঙ্গত ব্যাপারটাকে ভালোভাবে বুঝতে হবে। যেমন ধরো, কখনো কখনো আমরা কি করে থাকি না, তো আমাদের কখনো কখনো এমনটা হয় যে 5 লেখা আছে, এর অর্থ কি দাঁড়ায় ওপরে 5 নিচে 1, বা আমরা মূলদ সংখ্যা আকারে লিখতে পারি। অথবা কখনো দেখি যে 4 লেখা আছে, এর অর্থ কত 8/2, এটাও 4, তার মানে এগুলো ঠিক আছে। কিন্তু এখন বিষয় হচ্ছে কখনো বা আরেকটা যদি উদাহরণ নিই, তাহলে 0 = কত হবে 0/1, এটাও কিন্তু 0। এই জন্য 0কে আমরা কি বলে থাকি মূলদ সংখ্যা। 0কে আমরা কি বলে থাকি মূলদ সংখ্যা। এখন দেখার বিষয় হচ্ছে যদি আমরা কখনো এমন পেয়ে যাই কি ধরনের যে 0/0, তখন আমাদের উত্তর কি আসবে আমাদের কিন্তু জানা নেই। আবার এর মতো আরেকটা যদি হয় ∞/0, অথবা কোনো একটা সংখ্যা 5/0। আমরা জানি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু যদি এমনটা আসে তখন আমরা সমাধান কি করে করব, সমাধান তো জানা উচিত। তো এই যে সমাধান জানার যে প্রচেষ্টা, এখান থেকেই তৈরি হয়েছে আমাদের লিমিটের ধারণা। এখান থেকে আমরা লিমিট সম্পর্কে জানব। তো এখন আরও যদি একটু দেখি যে কী জিনিস, দেখো আরও আছে যেমন ∞-∞, এটা অর্থ হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি বলতে কি বোঝায়, অসীমকে বোঝায়, অসীম যার কোনো শেষ নেই। এখন ∞-∞ সমান কত হবে এটা কিন্তু আমরা জানি না। আবার যদি দেখার চেষ্টা করি ∞/∞, তখন কি হবে আমরা তাও জানি না। বা ∞+∞, তখন কি হবে আমরা কিন্তু তখনও জানি না। অর্থাৎ কিছু কিছু এমন ইকুয়েশন বা এমন সমস্যা বা এমন ধরনের সংখ্যা আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে যেগুলো সম্পর্কে আমরা আদতেও জানি না সেগুলোর সমাধান কি হতে পারে। তো এইগুলোকে আমরা কি বলে রাখি অসঙ্গত। আর এই অসঙ্গত যখনই হবে তখন সেগুলো সমাধান করার একটা রাস্তা রয়েছে, যে রাস্তাটাকে আমরা বলে থাকি লিমিট। তো আমরা ধরো বীজগণিত একটা সমাধান করি, তাহলে আমাদের পূর্বে যে ধারণা সেটাকে ক্লিয়ার করতে পারবো এবং পরবর্তীতে নতুন লিমিট সম্পর্কে ধারণাটা আমাদের ভালো জন্মাবে। দেখো, আমরা যদি f(x) নিয়ে থাকি, যে f(x) হচ্ছে x⁴ মাইনাস x², আমরা এখানে x² নিয়ে নিই, তাহলে x² - 4/x-2। এখন এই যদি থাকে এবং বলা হয়ে থাকে x এর ভ্যালু আমাকে 2 নিতে হবে, তাহলে আমরা এটার মান বের করতে পারবো কি দেখো দেখি। যদি আমরা মান বসিয়ে দিই f(2) = কত দাঁড়াবে 2² - 4, নিচে 2 - 2, তার মানে দেখতে পাচ্ছি উপরে কি আছে, এখানে 2 দুগুণে 4 - 4, অর্থাৎ কি হচ্ছে 0। আর নিচে কি হচ্ছে, নিচেও সেই একই রকম, 2 থেকে 2 বাদ গেলে কত হচ্ছে 2 থেকে 2 বাদ গেলে 0। অর্থাৎ এই যে ফর্মে আমরা পেয়ে গেলাম, এই ফর্মটা আমাদের কিন্তু চেনা, আগেই এক্ষুনি করা হলো, সেটাকে কী ফর্ম বলা হয় অসঙ্গত ফর্ম। তখন এই সমাধান করার জন্য আমাদেরকে একটা ধারণা নিতে হবে, সেই ধারণাটাই হচ্ছে লিমিট। তার আগে এই যে x=2 বা x=2 বলতে কি বোঝায় সেটাকে আমরা জেনে নিই। দেখো, সংখ্যা রেখা যদি উপস্থাপন করি তাহলে আমরা দেখতে পাবো একটা সংখ্যা রেখা নেওয়া হয়েছে, এই সংখ্যা রেখায় মাঝে এখানে কি রয়েছে, এটা হচ্ছে 0, বা এখানে হচ্ছে 1, পরেরটা 2, তারপর এটা 3, এইদিকে -1, এদিকে -2, এভাবে বাম পাশে এবং ডান পাশে চলে যাবে। এখন যদি আমাকে বলা হয় 2, তার মানে এক্স্যাক্টলি 2 বলতে কোথায় বোঝাচ্ছি, এক্স্যাক্টলি 2 বলতে কিন্তু এখানে বোঝাচ্ছি। আমাদের 0 থেকে শুরু হয়েছে এক্স্যাক্টলি 2 বলতে, যে 2 লেখা আছে এখানে। কিন্তু এক্স্যাক্টলি 2 যখনই আমি নিয়েছি তখন কিন্তু আমাদের সমাধানটা এসেছে 0/0। তার মানে আমরা বুঝতে পারছি এই সমাধান যদি করতে হয় আমাকে 0 নেওয়া যাবে না। কি নেওয়া যাবে না, 2 নেওয়া যাবে না, পুরোপুরি 2 নেওয়া যাবে না। তো আমি কি করলাম, এখানে লক্ষ্য করো যে এই যে 2 আছে, 2 এর আগেও কিছু কিন্তু পয়েন্ট আছে,
কী আছে 2 এর আগে পয়েন্ট, যেমন হতে পারে এই যে এখানে এখানে 2 এর বেশি, এই পাশে গেলে কী হবে 2 এর কম। তো আমি এই 2 এর বেশি বা 2 এর কম, যেমন 2 এর কমের মধ্যে 1.999999 এভাবে নিতে পারি, অথবা 2 এর বেশি যদি নিতে কত হতে পারে 2.00001, এগুলোকে আমরা নিতে পারি। একটা যদি উদাহরণ দিই তোমরা বুঝতে পারবে। মনে করো যে আমার কাছে একটা ব্যাগ রয়েছে বা একটা বস্তা রয়েছে, সেখানে আমাদের চাল পোড়া আছে। কি আছে? চাল। তো এই চাল হচ্ছে 2 কেজি। কত কেজি চাল? 2 কেজি। এখন এই 2 কেজি চালের মধ্যে অনেকগুলো দানা থাকবে, ছোট 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 অনেকগুলো দানা থাকবে। এই দানার মধ্যে যদি আমি একটা দানা যদি আমি বের করে নিই, তাহলে একটা দানা যদি আমি বের করে নিই, মাইনাস করে দিই, তাহলে সেখানে কি সেই চালটাকে আমরা 2 কেজি বলবো নাকি 1 কেজি বলবো? অবশ্যই 2 কেজি বলবো। কেননা দেখো, কেননা একটা দানা যদি বের করে নেওয়া হয় তাতে কিন্তু ওজনের কোনো হেরফের হয় না। একই রকমভাবে যদি একটা দানা আমি অ্যাড করে দিই, এতে যদি একটা চালের দানা অ্যাড করে দিই বা যোগ করে দিই, তারপরেও কিন্তু এটা বেড়ে 3 কেজি বা 5 কেজি হবে না, কেননা তার পরিমাণ খুবই সামান্য। অর্থাৎ সেটা ক কেজি থাকবে? সেটা 2 কেজি থাকবে। একই রকমভাবে এই যে এখানে 2 সংখ্যাটা দেখতে পাচ্ছ সংখ্যা রেখাতে, এই 2-এর সাথে যদি আমি 0.00001 কমিয়ে দিই এবং সেটা হয়ে যায় 1.999999, তখন এর অর্থ কিন্তু সেই 2 থেকে যায়, কিন্তু আসলে কিন্তু 2 নয়। বোঝা গেল ব্যাপারটা? আবার এইখানে যেমন ধরো 2.00001, আমি এই যে পরের সংখ্যাটা আমি যোগ করে দিয়েছি, বাড়তি করে দিয়েছি, অর্থাৎ এই বাড়তি করাতে কিন্তু 2 এর ভ্যালু বেড়েছে। কতটা বেড়েছে সেটা কিন্তু আমাদের কিন্তু তোমার নগণ্যই বলা যেতে পারে। মানে বেড়েছে এটা ঠিক, বৃদ্ধি পেয়েছে, কিন্তু কতটা বেড়েছে সেটা কিন্তু আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। এখন আমরা বুঝতে পারলাম যে একটা কি হচ্ছে, আমরা 2 এর থেকে কিছুটা যদি কমিয়ে দিই তখন যেটা হচ্ছে এটাকে বলা হবে কি, কিছুটা কমে গেল। এইটাকে আমরা বলি, যখন লিমিটের সাথে নিয়ে আসবো তখন হচ্ছে লিমিটের মাইনাস, যেমন হচ্ছে 2 মাইনাস, অর্থাৎ 2 এর থেকে ছোট। আর এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে কি লিমিটের 2 প্লাস, মানে 2 এর সাথে আমি কিছু যোগ করেছি। কারণ বুঝতে পারছো, সংখ্যা রেখা যে 2 সাধারণত ছিল, এই 2 এর থেকে আমি একটু যদি কমিয়ে নিই সেটা হয়ে যাবে 2 মাইনাস, আর একটু যদি বাড়িয়ে দিই তখন হয়ে যাবে কত? 2 প্লাস। এটা হচ্ছে আমাদের লিমিটের ধারণা। এখন আমাদের জানতে হবে এক্স ভেরিয়াস 2। আমরা আগেই দেখেছি যদি সরাসরি আমি এক্সের ভ্যালু 2 নিয়ে নিই তাহলে কিন্তু কী হচ্ছিল, এক্সের ভ্যালু 2 নিলে 0/0 ফর্মে একটা রূপ পেয়েছিলাম, কিন্তু এবং পরবর্তীতে দেখলাম x = 2 নিলে সমস্যা, তাহলে কিছুটা কমিয়ে নেব অথবা কিছুটা বাড়তি করে নেব। এই যে ধারণাটা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একদম হুবহু 2 নেব না। কি করব? হুবহু 2 নেব না। যেমন x এর ভ্যালু আমি 2, আচ্ছা একবার বলি আমি যে x = 2, এর অর্থ কি হচ্ছে x এর ভ্যালু এক্স্যাক্টলি 2। কিন্তু x এর ভ্যালু যখনই আমরা 2 লিখব এবং এখানে এই যে চিহ্নটা দেবো এটাকে বলা হয় টেন্স টু। এই চিহ্নটা কি বলবো আমরা? এই চিহ্নটাকে আমরা বলে থাকি টেন্স টু, TENDS, টেন্স টু, মানে প্রায়, মানে x এর ভ্যালুটা কি হচ্ছে টেন্স টু 2। তার মানে বুঝতে পারলাম x এর ভ্যালু আমি এক্স্যাক্টলি 2 নিচ্ছি না, 2 এর কাছাকাছি নিচ্ছি। এক্স্যাক্টলি 2 নিচ্ছি না, কি করছি? 2 এর কাছাকাছি একটা ভ্যালু নিচ্ছি, 2 এর কাছাকাছি। আবার যখন আমরা দেখব যে 2 এর থেকে কিছুটা কম নিচ্ছি, যদি 2 এর থেকে কম নেওয়া হয় তখন আমরা সেটা কি বলবো? 2 মাইনাস। আর 2 এর থেকে বেশি যদি নিই তখন সেটা কি বলে রাখবো আমরা? 2 প্লাস। অর্থাৎ এই যে x টেন্স টু a, এই যে ধারণাটা x টেন্স টু a, এটা কিন্তু এই ধারণাটা হচ্ছে এক্স্যাক্টলি 2 কিন্তু আমরা নিচ্ছি না, আমরা কি করছি 2 এর কাছাকাছি নিচ্ছি, হয় 2 এর কম অথবা 2 এর সামান্য একটু বেশি। তো এখন আমরা দেখি লিমিটটাকে আমরা কিভাবে লিখতে পারি। লিমিট লেখার জন্য আমরা প্রথমত লিমিট কথাটি ব্যবহার করি। কি কথাটি ব্যবহার করি? লিমিট শব্দটি ব্যবহার করি। যেখানে আমরা এই যে শিখলাম যে x এর ভ্যালু কি, হুবহু a নিলাম বা 2 নিলাম। তো এই যে আমরা যদি উদাহরণস্বরূপ নিতে পারি লিমিট x টেন্স টু 2, অর্থাৎ লিমিটের ভ্যালু কত দাঁড়াচ্ছে? লিমিটের ভ্যালু x এর মান প্রায় 2, এখানে x এর মান কত? প্রায় 1। আর এখানে যদি এটা লিখি এবং এখানে একটা ফাংশন থাকবে, আমরা আগেই নিয়েছিলাম বীজগণিতিক ফাংশন, সেটা হচ্ছে f(x). এই মানটা যদি বসিয়ে দিই তখন এটাকে আমরা l বলবো বা এর একটা মান পাবো, বা এই মানটাকে যদি আমি বসিয়ে দিই তাহলে
এ পাবো, এইটাকে আমরা এল বলে ডিনোট করব। যেমন ধরো এই যে এটা যখন এক্সের জায়গায় বসে যাবে তখন এটা হয়ে যাবে এফ অফ এ। এটা লিমিটের অর্থ হচ্ছে যেগুলো 0/0 ফর্মে আসছে, অথবা সংখ্যা কোনো একটা সংখ্যা আছে 4/0 ফর্মে আসছে বা ইনফিনিটি ফর্মে আসছে, তখন সেগুলো সমাধান করার যে উপায় সেটাই হচ্ছে লিমিটের ধারণা। এবার আমরা দেখি এই লিমিটের অস্তিত্ব কখন থাকবে। দেখো, লিমিটের অস্তিত্ব থাকার অর্থ দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা আগে লিখে নিই লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স এই যদি হয় এবং এটা যদি এফ অফ এ হয় এবং এল এটাকে যদি আমি ধরে নিই যে লিমিটের ভ্যালু লিমিট এফ এক্স ইকুয়াল টু এ, আই মিন এক্স টেন্স টু এ, যখন এফ অফ এক্সের ভিতরে যায় তখন এই এ ভ্যালুটা এক্সের জায়গায় বসে যায়, অর্থাৎ এফ অফ এ। আর এটাকে যদি আমরা এল ধরে নিই, এই লিমিটটার অস্তিত্ব তখনই থাকবে। সেটার শর্ত হচ্ছে 3টে শর্ত। 1 নম্বর যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে লিমিট, বামহস্ত লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু এল হতে হবে, বা এর অস্তিত্ব থাকতে হবে। এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। কি বলবো? বাম হস্ত লিমিট। আবার 2 নম্বর যে শর্ত সেটা হচ্ছে কি লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্সও দাঁড়াবে কি এল। এইটাকে বলবো রাইট হ্যান্ড লিমিট। এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট বা ডান হস্ত লিমিট। তার মানে দেখলাম আমরা কি বুঝতে পারছি? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ডান হস্ত লিমিট এবং বাম হস্ত লিমিট, এই দুটো কিন্তু ভ্যারি করতে হবে। এর পাশাপাশি আর একটা যেটা লাগবে সেটা হচ্ছে নাম্বার 3, যে এফ অফ নট এফ অফ আই মিন লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ এই দুটোকে সমান হতে হবে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ বামহস্ত লিমিট এবং ডানহস্ত লিমিট এই দুটোকে কিন্তু কী হতে হবে? সমান হতে হবে। আর এই দুটো যখন সমান হয়ে যাবে তখনই বলবো এইখানে লিমিটের অস্তিত্বটা রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এই লিমিট সম্পর্কে আরও কিছু উপপাদ্য পড়ব, যে উপপাদ্যগুলো আমাদের জানার খুবই প্রয়োজন রয়েছে। যেমন ধরো 1 নম্বর ক্ষেত্রে আমরা দেখি যে পরপর দুটো লিমিট আছে। মনে করো পরপর লিমিটের বলতে বোঝায় যে লিমিট এক্স টেন্স টু এ, একটা আছে এফ অফ এক্স আর একটা হচ্ছে জি অফ এক্স, এটা ফাংশন। তো এদের যে লিমিটগুলো আছে এই লিমিটের অর্থ কী হচ্ছে? যদি এটাকে আমরা সাজিয়ে লেখার চেষ্টা করি, এর অর্থ দাঁড়াচ্ছে যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। তার মানে দেখতে পাচ্ছি আমরা কী হলো, এই যে লিমিট এখানে কি আছে? প্লাস আকারে আছে। এই প্লাসটা কী হলো? 2 ভাগে বিভক্ত হয়ে গেল। প্রথম অংশের জন্য একটা, পরে দ্বিতীয় অংশের জন্য আবার একটা লিমিট আমরা নিয়েছি। 2 নম্বর যদি আমরা দেখার চেষ্টা করি, 2 নম্বরটা কী পাবো? দেখো 2 নম্বরে লিমিট মাইনাসের ক্ষেত্রে এক্স টেন্স টু এ, তাহলে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স। যদি এমনটা আমরা দেখি তাহলে কি দেখতে পাবো? দেখো লিমিট এক্স টেন্স টু এ, এখানে যেটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে এফ অফ এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। তার মানে আমরা বুঝতে পারলাম কি যখন মাইনাস আকারে দেওয়া থাকবে তখন প্রথমটার সাথে লিমিট নিয়ে দেবো, তারপরে মাইনাস দ্বিতীয়টার সাথে লিমিট। আশা করি বোঝা গেছে এখানে কিভাবে করা হচ্ছে। একই রকমভাবে আরও দুটো আছে যেটা আমরা শিখব। এখন লিমিটের উপপাদ্য এখানে যেমন দুটো হলো, তখন 3 নম্বর যে লিমিটের উপপাদ্যটা আমরা শিখব সেটা হচ্ছে কি গুণের ক্ষেত্রে কী হবে। যেমন আমরা লিখে দিলাম লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স। তাহলে এই যদি হয় তাহলে কী দেখবো আমরা? দেখো ভালো করে, যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স।
তার মানে আমরা দেখতে পাচ্ছি এফ অফ এক্স এবং জি অফ এক্স কী আকারে আছে, এদের মধ্যে গুণ আকারে আছে। তার মানে লিমিট আমরা লাগিয়ে দিলাম, তারপর লিমিট এফ অফ এক্স ইন্টু লিমিট এফ অফ জি অফ এক্স, যেটা এক্স টেন্ডস টু এ। তার মানে যখন গুণ আকারে থাকবে তখন আমরা এটাকে দুইভাবে সাজিয়ে নিতে পারি গুণের মাধ্যমে। আবার যদি আমরা 3 নম্বরটা দেখি, 4 নম্বরেরটা ভাগের ক্ষেত্রে কী হবে, লিমিট এক্স টেন্ডস টু এ, তাহলে এফ অফ এক্স বাই জি অফ এক্স। এই যদি হয়, আমি এখানে আগে একটা দাগ দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এই যদি হয় তাহলে আমরা কী লিখব, তাহলে আমাদের লেখার যে উপায় সেটা হচ্ছে কি, দেখো লিমিট উপরে লিখে দেবো এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, আর এখানে লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু উপরের দিকে আছে নিচের দিকে আছে লব্বাই হর, তার মানে উপরের দিকে নিচের দিকে, শুধু আগে কি বসে গেল, লিমিটটা বসে গেল। অর্থাৎ লিমিটগুলো লাগিয়ে দিলে আমাদের হচ্ছে লিমিটের উপপাদ্য এখান থেকে কমপ্লিট হয়ে গেল। তার মানে লিমিটের উপপাদ্য আমরা মূলত কটা দেখেছি, একটা হচ্ছে যোগের ক্ষেত্রে যখন যেটা এফ এক্স প্লাস জি এক্স থাকবে তাহলে লিমিট এফ অফ এক্স প্লাস লিমিট জি অফ এক্স লিখে দেবো। একই রকমভাবে যখন লিমিট এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স থাকবে তখন একই রকমভাবে লিমিট এফ অফ এক্স মাইনাস লিমিট জি অফ এক্স। পরবর্তী যদি আমরা দেখি যে লিমিটের গুণ আকারে থাকলে কী হবে, তাহলে লিমিট এফ অফ এক্স ইন্টু লিমিট এফ জি অফ এক্স, ভাগ আকারে লিমিট এফ অফ এক্সটা উপরে আর লিমিট এফ অফ এক্স জি অফ এক্সটা নিচে, যেখানে এক্স টেন্ডস টু এ। এইভাবে কিন্তু আমরা করে ফেলব। এরপরে কতগুলি আদর্শ লিমিট আছে, যে লিমিটগুলোকে আদর্শ লিমিট বলা হয়, তার মধ্যে আমরা দুটো মূলত দেখব। যেমন 1 নম্বর যে আদর্শ লিমিট আমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু 0 যদি হয় তাহলে সাইন এক্স বাই এক্স এর ভ্যালু হবে 1। অর্থাৎ যখনই আমরা দেখব যে লিমিট এক্স টেন্ডস টু 0 আছে এবং সাইন এক্স বাই এক্স আছে তখনই আমরা সেটাকে ধরে নেব কত, 1। গুড। 2, লিমিট এক্স টেন্ডস টু এ নিয়ে নিলাম, এর কি আছে দেখো, তার মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ এমন যদি থাকে তখন আমরা কি করব, তখন আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে লক্ষ্য করো এ রয়েছে এ রয়েছে এ রয়েছে এবং পাওয়ারে এন আছে। এর অর্থ যেটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে এন এ টেন্ডস টু এন মাইনাস 1। এটা হচ্ছে ফর্মুলা। কি ফর্মুলা, যখন আমরা দেখব এক্স টেন্ডস টু এ মানে এক্সের ভ্যালুটা এর দিকে যাচ্ছে এবং এক্সের পাওয়ারে এন আছে এর পাওয়ারে এন আছে, মাঝে মাইনাস এখানেও মাইনাস, তার মানে দেখব কি এই যে মাথার উপরে এনটা থাকে এটা আগে বসবে এবং এক্সের ভ্যালু যেটা সেটা বসিয়ে এ পেয়েছি এবং পরবর্তীতে এন মাইনাস 1 এটা হচ্ছে পাওয়ারে হয়ে যাবে। যদি এটার আমরা উদাহরণ দেখি একটা, তাহলে কিন্তু বিষয়টা আমাদের ক্ষেত্রে খুব বোঝার জন্য সুবিধা হবে। যেমন উদাহরণ হিসেবে নিই আমরা যে লিমিট এক্স টেন্ডস টু এ, ধরো 2 টু দি পাওয়ার না এক্স টু দি পাওয়ার লিখে নিই আমরা। আচ্ছা, এখানে 2 থাকলো, এক্স টু দি পাওয়ার 5 আছে, কত আছে এক্স টু দি পাওয়ার 5, ওকে, মাইনাস 2 টু দি পাওয়ার 5, নিচে এক্স মাইনাস 2। তাহলে দেখো দেখে মিল পাচ্ছ, এখানে এক্সের ভ্যালু 2 যাচ্ছে এ আর এখানে এক্সের ভ্যালু এতে, তাহলে এ কোথায় ছিল, এখানে ছিল এখানে ছিল, এ মিল পাচ্ছ। তাহলে 2 কোথায় কোথায় আছে, সিমিলারলি একই জায়গাগুলোতে আছে। এখন এনের পরিবর্তে এখানে যে এনটা রয়েছে এনের পরিবর্তে কত আছে 5, তাহলে ফর্মুলা অনুযায়ী কী হবে, এনটা প্রথমে আসে আর এন থেকে 1 মাইনাস হয়ে যায়। তাহলে একই রকম ফর্মুলা অনুযায়ী যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে আমরা দেখতে পাবো দেখো যে এন মানে 5, এই যে এন, এই এনের অর্থ কত দাঁড়াচ্ছে এখানে, এন অর্থে 5 আর 2 5 মাইনাস 1, এখানে গুণ চিহ্ন। কেন এমনটা দেখো, এই যে 2 আছে এটা 2টা এখানে বসে গেল, এই জন্য না 2টা বসেছে কারণ হচ্ছে এখানে 2 আছে, 2 এর পাওয়ারটা এখানে চলে গেল অর্থাৎ, এবং প্রথমে যে এন এর অর্থ 5, এন মাইনাস 1 অর্থে 5 মাইনাস 1। তো এখন যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো, 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 5 থেকে 1 বলতে গেলে 2, তাহলে 5 গুণ কটা 2 এর গুণফল 4টে, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2,
তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 16 80। তার মানে উত্তর হচ্ছে কত? 80। উত্তর পেয়ে গেলাম আমরা 80। এইভাবে আমাদেরকে এই আদর্শ লিমিটের পাশাপাশি সমস্ত লিমিটগুলোকে কমপ্লিট করতে হবে। এখন যদি আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি আপাতত কনসেপ্ট বুঝেছি কিনা বোঝার জন্য, তাহলে আমার সুবিধা হবে। তাহলে কি, লিমিট x টেন্স টু 0 sin x বাই এক্স, এটা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি কত? 1। কেন 1? কারণ আমরা এক্ষুনি করেছি যে লিমিট x টেন্স টু 0 sin x বাই এক্স ইকুয়াল টু কত? 1। তার মানে এটার ভ্যালু হচ্ছে 1। 2 নম্বর উদাহরণ যদি আমরা দেখি, কি দেখতে পাবো? দেখো, লিমিট টু এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে কি হচ্ছে এখানে? যদি আমরা এক্সের ভ্যালু 2 বসিয়ে দিই, কোনো সমস্যা নেই। আমরা দেখতে পাচ্ছি এক্সের ভ্যালু আগে 2 বসানো যায় কিনা। 2 বসিয়ে দিয়েছে, তাহলে কি হচ্ছে? নিচে 2, তাহলে উপরে যাই থাকুক না কারণ নিচে তো শূন্য নেই, তার মানে এটা বসানো যাবে, কোনো ব্যাপার না। এই জন্য আমরা কি করব না, তো আমরা এই 2টা বসিয়ে দেবো। তাহলে বা এখান থেকে যদি আমরা ভালো করে করার চেষ্টা করি, কি হবে? লিমিট x টেন্স টু 2x স্কোয়ার প্লাস 1, আর নিচে লিমিট x টেন্স টু 2x। তাহলে এখন লক্ষ্য করো, তাহলে এইখানে যে 2টা আছে, এই 2টা যদি এখানে বসিয়ে দিই তাহলে কত হবে? এখানে যে 2টা এখানে বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 1 বাই, এখানে যদি এটা বসিয়ে দেওয়া যায় তাহলে কত হচ্ছে? 2। বা পরবর্তীতে 2 দুগুণে 4, এখানে যদি লক্ষ্য করে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে এখানে? 8। তাহলে 8 মাইনাস 1/2, তাহলে 8 থেকে 1 বাদ গেলে কত? 7/2। এই হচ্ছে এই যে লিমিটিং ভ্যালুটা দেওয়া ছিল এর মান। এখান থেকে আমরা সমাধান করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছি। যদি অসুবিধা হয় তোমরা আরেকবার দেখে নিও। এখানে কী করেছি না, তো 2x স্কোয়ার প্লাস 1 আছে, তার মানে এটা উপরে আছে আর একটা নিচে আছে। তো আমরা লিমিটে যে উপপাদ্য পড়েছিলাম সেখান থেকে উপরে লিমিট দিয়ে দিয়েছি, নিচে লিমিট দিয়ে দিয়েছি। এখন যে 2 নেওয়া আছে, এই 2 এর মানটা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে কত হলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 মাইনাস 1। ও আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে প্লাস 1 আছে। কত আছে? প্লাস 1। তাহলে এখানে হবে 9/2। সরি ফর দ্যাট। তো এখানে কত হচ্ছে? তাহলে 2 দুগুণে 4 আর 5, তাহলে এখানে 4 আর 4 দুগুণে 8, 8 আর 9, তাহলে 9/2। এই হচ্ছে এটার ভ্যালু। এবার এখানে আমরা যেগুলো বলেছিলাম সেগুলো এখানে পরপর বিস্তারিত আকারে লেখা আছে, যে যোগের ক্ষেত্রে কোন ফর্মুলা হবে, বিয়োগের ক্ষেত্রে কি হবে, গুণের ক্ষেত্রে কি হবে, আর ভাগের ক্ষেত্রে কি হবে, যেগুলো আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি। এখন আমরা কতগুলো উদাহরণের মধ্যে আরও একটা উদাহরণ নিই, যাতে করে আমাদের কনসেপ্টটা বুঝতে আরও সুবিধা হয়। এখানে লক্ষ্য করো যে লিমিট x টেন্স টু 3 আছে, লিমিট x এর টেন্স টু 3 আছে, এখানে একটা দেওয়া আছে। তাহলে মানটা বসিয়ে দাও। তাহলে ফর্মুলা অনুযায়ী কী জানি? লিমিট x টেন্স টু 3, এখানে 2x নয়, x স্কোয়ার প্লাস লিমিট x টেন্স টু 3, 2x প্লাস লিমিট x টেন্স টু 3, এটা হচ্ছে 1। এইভাবে আমরা প্রত্যেকটা কিন্তু ভ্যালু এখানে বসিয়ে দিলাম, তাই তো? এটা স্বাভাবিক ভ্যালু বসিয়ে দিতে পারি, কারণ আমরা কিছুক্ষণ আগে করেছিলাম। এই যে এখানে রয়েছে যে প্লাস আকারে আমরা প্রত্যেকটা কিন্তু লিখে নিতে পারি। তাহলে সেই প্লাস আকারে লিখে নিয়েছি এখানে। তাহলে কী দেখতে পাচ্ছি? এই 3-এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও। 3-এর ভ্যালু বসিয়ে দিলে কত হচ্ছে? 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 প্লাস, যেহেতু এখানে 1 আছে, বসানোর জায়গা নেই, তার জন্য 1 থেকে গেল। তাহলে 3 তিরিকে 9 প্লাস 3 দুগুণে 6 প্লাস 1, তাহলে কত দাঁড়াচ্ছে? 6 আর 9, 15 আর 16। এটাই হচ্ছে উত্তর। আশা করি এই উদাহরণগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। পরবর্তীতে দেখবো আমরা, যদি এই উদাহরণটা থাকে, এই ফর্মে থাকে, এটা হচ্ছে 0/0 ফর্ম। কোন ফর্মে আছে এটা? এটা হচ্ছে 0/0 ফর্মে আছে। তাহলে দেখি আমরা কী করে করা যায়। তাহলে এখানে আমরা লিমিট x টেন্স টু 1, এই 1টাকে যদি বসিয়ে দিই, দেখো তাহলে এখানে 1 মাইনাস 1, তার মানে নিচে কত হয়েছে? 1 - 1 করলে 0। তো এই 0টা নেব না, ওই জন্য লিমিট x টেন্স টু 1 আমরা এখানে ভেঙে নিতে পারি। তাহলে x স্কোয়ার, তাহলে এখানে দেখো x স্কোয়ার মাইনাস 1, এর অর্থ কি? x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার।
এর অর্থ হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান আমরা লিখে নিতে পারি, এই যে এক্স মাইনাস ওয়ান। ওকে, এখন দেখো নিচে কি আছে, এক্স মাইনাস ওয়ান। তাহলে এইগুলোর মধ্যে কোনটা কোনটা বাদ চলে যাবে, এক্স মাইনাস ওয়ান কেটে গেল। তাহলে এখন কী পড়ে থাকলো, লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স প্লাস ওয়ান। এখন এই যে ওয়ান, এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো আমরা, ওয়ানের ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে, 2। তার মানে এখানে যে লিমিটের মানটা আমাদেরকে লিমিট বের করতে বলেছিল, সেটার মান অবশেষে কত পেলাম, 2। আমরা যদি সরাসরি এখানে বসিয়ে দিতাম তাহলে কিন্তু হতো না, কেননা নিচে 1 বসিয়ে দিলে এখানে 1 - 1 সমান কী হয়ে যেত, 0 হয়ে যেত। এই জন্য আমাদেরকে লিমিটের ধারণা নিয়ে এইটাকে এমন কিছু করলাম যাতে নিচে কোনো কিছু না থাকে। তো নিচেরটাকে আমরা কাটাকাটি করে তুলে দিলাম এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি কত হয়ে গেল, এটা হচ্ছে 2। একই রকমভাবে আবার যদি একটা উদাহরণ করে দেখি তাহলে কী দাঁড়াবে, দেখো এখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে কি, এখানে নিচের দিকে কি আছে, যদি এখানে মানটা বসিয়ে দিই তাহলে এক্সের ভ্যালু 0 বসিয়ে দিলাম। তাহলে 0 বসিয়ে দিলে তো এটা সম্পূর্ণটা 0। তাহলে কোনো কিছু নিচে যদি 0 থাকে তাহলে সেটা কী হয়ে যাচ্ছে, সামথিং বাই, ধরো কোনো কিছু একটা সংখ্যা a/0, যেটা কি আমাদের জন্য প্রযোজ্য নেই বা আমরা সেখানে কোনো কাজ করতে পারবো না। এই জন্য লিমিট নেওয়ার জন্য আমার কী করতে হবে না, তো এখানে এটা অঙ্কটা করতে হবে। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 0, আমরা এখানে করণ নিরসন করব। তাহলে কত আছে, √(x), উপরে sin x। তো আমি ওপর নিচে কী এমন সংখ্যা নিতে পারি যা নিলে এই নিচেরটা সমস্যা হবে না। তাহলে উপরে √(x) দিয়ে গুণ করো, নিচেও √(x) দিয়ে গুণ করো। তাহলে এখন কী দাঁড়াবে, লিমিট এক্স টেন্স টু sin x/x, কেননা এই যে দুটো গুণ করলে কী হচ্ছে, দুটো √(x) এর গুণ করলে x ইন্টু √(x). এখন দেখো তাহলে লিমিট এক্স টেন্স টু 0 হবে এখানে 0, লিমিট এক্স টেন্স টু 0। এখন এটা যদি হয়, লিমিট এক্স টেন্স যদি 0 হয়, তাহলে sin x বাই নিচে x ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 √(x). এখন দেখো এইখানে থাকা যে sin x/x, এটার মান কত, এটার মান হচ্ছে 0। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর ভ্যালুটা কত হয়ে গেল, এর ভ্যালুটা হয়ে গেল 0 ইন্টু পরবর্তীতে যেটা আছে সেটা কি, সরি নট 0, এর ভ্যালুটা হয়ে গেল কত, 1। এই যে sin x/x এর ভ্যালু হচ্ছে 1। আর পরবর্তীতে দেখব যে এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কোনো আপত্তি নেই, বসিয়ে দেওয়া যাবে। তাহলে √(0), অর্থাৎ সমস্ত কিছু 1 × 0 = 0। অর্থাৎ আমরা যে মানটা পেলাম সেটা কত হলো, 0 পেয়েছি। অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 sin x/√(x) এর ভ্যালু কত পেয়েছি, 0। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আশা করি আজকের এই ভিডিওতে তোমরা লিমিট সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছো। সুতরাং আমাদের এই চ্যানেলটির সাথে থেকে যাও, যাতে করে পরবর্তীতে সমস্ত ধরনের কন্টেন্ট তোমরা পেতে পারো। এবং তোমরা স্পেশালি আমাদের অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল হয়ে গেছে প্লে স্টোরে, অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিও এবং অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়ে সেখান থেকে তোমরা ক্লাস করতে পারো, ফ্রি ক্লাস। সেখান থেকে মক টেস্ট দিতে পারো, MCQ টেস্ট দিতে পারবে, নোটসপত্র নিতে পারবে। এর পাশাপাশি অনেক ধরনের ফ্যাসিলিটি আছে সেখানে। ইউটিউবে তার বিভিন্ন রকমের অ্যাড হতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট আসে, কিন্তু ওখানে কোনো অ্যাড আসবে না, অর্থাৎ অ্যাড ফ্রি তোমাকে ফিচার দেওয়া হবে, যার মাধ্যমে তুমি তোমার কন্টেন্টগুলো ভালোভাবে কনজিউম করতে পারো। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। তো আজকে ভিডিও পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো।